আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ঝালের পোলাও রেসিপি। খেতে কিন্তু দারুণ টেস্ট। ব্রয়লার কিংবা গরুর মাংস যে কোনো কিছু দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো রান্নার জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি আধা কাপ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টি পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো তেজপাতা। তো পেঁয়াজের সাথে তেলটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না দূর হয়। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন, জিরা বাটা 1 টিস্পুন, শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি 1 টিস্পুন। ঝালটা আমার খেতে ভালো লাগে, এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি একটু পানি, মশলাটা যাতে পুড়িয়ে না যায়। এখন আমি দিয়ে দিব লবণ 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, দারুচিনি 3 টুকরো, সাদা এলাচি 3টি, কালো এলাচি 1টি। এলাচিগুলোকে মাঝখান থেকে ফেটে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে আর মশলা থেকে তেল যখন উপরে ভেসে আসবে, বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আপনারা চাইলে কিন্তু মাংসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। মুরগির মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে। তো এ পর্যায়ে দিয়ে দিব বুটের ডাল। আপনারা কি বলেন জানি না। বুটের ডালটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোলাটা সিদ্ধ করে রাখা ছিল, আর বুটের ডালটা কিন্তু আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালটা আগেই পরিষ্কার করে রেখেছিলাম। আমি এখানে কাটারি ভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পোলার চালটা নিতে পারেন। তো চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা না হবে এতক্ষণ পর্যন্ত বারবার নেড়েচেড়েই ভেজে নিতে হবে। তো চালটা এক পর্যায়ে যখন আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে যে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চালগুলো আস্তে আস্তে কিন্তু আঠালো ভাব চলে এসছে। তখন দিয়ে দিতে হবে পানি। যেই পদ দিয়ে আপনি চাল নেবেন ওই পদ দিয়ে কিন্তু ডাবল পানি দিবেন চালের মাপে। আর ডাল যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ডালের মাপে আর একটু পানি বাড়িয়ে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা, দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি 10টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা শেষের দিকে দিবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সবাই সাপোর্ট করবেন প্লিজ। তো রান্নাটা প্রায় শেষের পথে। দেখুন রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আবারও রিকোয়েস্ট লাইক কমেন্ট করবেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বিশেষ করে এই বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু আরও বেশি মজা লাগে। আমাদের উত্তরবঙ্গের দিকে প্রায়ই কিন্তু এটা করে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।